কি বন্ধুরা, এটা দেখার পর ইন্ডিয়া গিয়ে আন্দোলন করার ইচ্ছে হচ্ছে নাকি? চলেন, আমি আপনাদের পাশে আছি, একসাথে গিয়ে আন্দোলন করব। বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছে। আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আপনারা দেখতে চলেছেন বাংলাদেশ এবং ইন্ডিয়ার সকল রকমের ফানি ভিডিওগুলো, যা দেখে আপনারা হাসতে বাধ্য হবে। সো আর বেশি বকবক না করে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আতিফ ইজ লাইক হার্টথ্রব। হ্যাঁ, ছোটবেলা থেকে আমরা আতিফের গান শুনে বড় হয়েছি এবং মরতেও চাই আতিফের গান শুনে। ছোট্ট একটা রিকোয়েস্ট করি, তুই খালি কষ্ট করে 5 মিনিটের লেগে আয়া পর ভাই। 5টা মিনিটের লেগে তুই খালি একটু আয়া পর, তোরে মাইরা আমি ঘুমামু ভাই, আমার ঘুম হয় না। তেরে বিন कैसे जिया कैसे जिया। मरना तेरे को डर नहीं लगता? ডিপ্রেশন। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ভাই, আমি এইটার সম্পর্কে কিছু বলতে যাচ্ছি না, শুধু একটাই কথা বলতে চাই, আল্লাহ তাআলা যেন এদেরকে হিদায়াত দান করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঈদের খুতবা দিচ্ছিলেন এবং ওই খুতবাতে তিনি বলেছিলেন যে, হে মুসলিম নারীগণ, আমি জাহান্নামে দেখে এসেছি যে তোমাদের সংখ্যা বেশি। নাউজুবিল্লাহ। নারীদের একটা বড় অংশ জাহান্নামে যাবে। घर आया मैं आया तुझको लेने, दिल के बदले में दिल का नजराना देने। तेरे घर आया मैं आया तुझको लेने, दिल के बदले में दिल का नजराना देने। বন্ধুরা, ভাইটা মনে হয় অনেক স্মার্ট। আপনাদেরও ইচ্ছে আছে নাকি এইভাবে বিয়ে করতে যাওয়ার? अबे साले নেক্সট। কি প্রেম! এদের প্রেম দেখে আমি যদি ট্রেনের উপরে থাকতাম, বিশ্বাস করে ট্রেন থেকে থুতু মারতাম এদের উপরে। এইদিকে আমরা কথাই বলার জন্য কাউকে পাই না, আর এই জড়িয়ে ধরে আছে সবার সামনে। এটা কোনো কথা? তবে বন্ধুরা, এটা আপনার কোন বান্ধবী হইতে পারে, তাকে ভিডিওটা মেনশন করতে পারে, আমি জানি সে অবশ্যই খুশি হবে। মানে কি বলবো, যাই হোক। একটা ছেলের কত টাকা ইনকাম থাকলে আপনি তাকে বিয়ে করতে রাজি হবেন? লাখ টাকা। আমরা প্রতিদিনই দেখি, আমার বাবা প্রতিদিনই দেখে। কিভাবে দেখে? এত টাকার উৎস। আমার বাবা রাজনীতি করে, বিএনপি নেতা আমার বাবা। हैं? ये क्या हो गया? ये क्या सुन रहा हूँ मैं? বিএনপি নেতা। ভাই, আমি যদি মান্থলি 10 থেকে 12 লাখ টাকা ইনকাম করি, তাইলে এহারে কেন বিয়ে করব? এর মতো তো হাজারটা আমার পিছেই ঘুরবে। পড়ালেখা বাদ দিয়ে ভাবতেছি এখন ইলেকশনই করা লাগবে, নাইলে জীবনে কোনো বড় কিছু করা সম্ভব না। দিনে 10-12 লাখ টাকা ইনকাম। যাই হোক, या मरहबा। এটা অনেক সুন্দর ছিল। এই কাজের জন্য যতই প্রশংসা করি না কেন কম হবে। তাই একটাই কথা বলতে চাই, ধন্যবাদ আপনাদেরকে এই কাজের জন্য। বন্ধুরা, দেখছেন এই বয়সে এত এনার্জি! যৌবনকালে তো মনে হয় পুরা স্কুল কাঁপাই দিছিল। আমি তোমার মনের ভেতর একবার ঘুরে আসতে
কি বন্ধুরা কি দেখতেছেন? বেশি কিছু না, মেয়েটার বয়ফ্রেন্ড তাকে বলছিল ক্ষুধা লাগছে, তাই জন্যে খাওয়াচ্ছে, বেশি কিছু না। আপনারা আবার অন্য কিছু ভাইবেন না। যাই হোক आज भी है पानी 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 और तुम भी सानी 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 आ जाओ कभी प्यार तो मेरी खींच की किस्मत होगी तेरी क्या तूने ये बात न मानी উঠা লে রে দেবা, উঠা লে রে বাবা। ভাই এটা ইন্ডিয়ার বিহার, অন্য কিছু না। যদি আগুন ধরাই দিত, আগুনের উপরে দেখবেন বারবিকিউ করে খাওয়া দাওয়া শুরু করছে। सही पकड़े हैं। इतना सुकून কি বন্ধুরা সুন্দর আছে তাই না? বেশি ক্রাশ খাওয়ার দরকার নাই, যদি বেশি ক্রাশ খান না কট খেয়ে যাবেন। এটা দিনাজপুরের হানি ট্র্যাপের একজন সদস্য, দিনাজপুর আটক হয়েছে এই তরুণী। সো ক্রাশ খাওয়ার কোনো দরকার নেই, আর এইসব বিষয় থেকে একটু সতর্ক থাকবে। अब ये भी मुझे सिखाना पड़ेगा आपको। अबे साले মানে কি বলবো, যাই হোক हमके देख लो कोई नहीं सुना हमके चिन्ह একটা রিকোয়েস্ট করি তুই খালি কষ্ট করে 5 মিনিটের লেগে আয়। পাঁচটা মিনিটের লেগে তুই খালি একটু আয়া পর তোরে মাইরা আমি ঘুমামু ভাই, আমার ঘুম হয় না। কিরে ভাই ঘটনা কি? পুরা তো লেডি গ্যাংস্টার। ভাগ্যিস আমার স্কুল লাইফ শেষ, নাইলে তো যখন তখন কট খাওয়ার একটা ভয় থাকতো। सही पकड़े हैं। কি বন্ধুরা কি দেখতেছেন? এইখানে সাদা পানি নিয়ে পার্টি চলতিস, বেশি কিছু না। আপনারা কি কেউ কখনো ট্রাই করছিলেন? যদি করে থাকেন অবশ্যই কমেন্টে জানাইতে পারেন। আমি অবশ্য এখনো ট্রাই করিনি, আমার ইচ্ছাও নাই অবশ্য ট্রাই করার। तुमसे ना हो पाएगा। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। অবাক করার বিষয় হলো গত 50 বছর ধরে এই একই পথে যাতায়াত করছেন তিনি। কারো সাহায্য নয়, কেবল হাতের স্পর্শ আর রাস্তার ধুলোবালি অনুভব করে তিনি রোজ পৌঁছান তার গন্তব্যে। বৃদ্ধা মায়ের মুখে খাবার তুলে দিতে গাছের ছাল ছাড়িয়ে বিক্রি করেন দৃষ্টি প্রতিবন্ধী মুখলেসুর রহমান। বন্ধুরা যতই হাসাহাসি করি না কেন, এগুলা দেখার পর নিজের উপরেই আফসোস হয় যে আমি কি জীবনে সফল, আমি কি আমার বাবা মাকে খুশি করতে পারছি। যাই হোক, মাফ করবেন হয়তো একটু বেশি বলে ফেললাম। ভাই দেখছেন, মায়ের হাত দিয়ে পড়ুক আর জুতা দিয়ে, স্টাইল বাদ দেওয়া যাবে না। ওই থাপ্পড় খাইতেছে, তারপরও চুল স্টাইল করতেছে, ক্যামেরায় ভালো দেখাইতে লাগবে ফেস। सही पकड़े हैं। মানে কি বলবো, যাই হোক वाह दीदी वाह दीदी। বইন তুই পড়তেছিস পর, পেটে হাত দে, কাঁধে হাত দে। হাত দেওয়ার আর জায়গায় পাইলি না, সোজা টুনটুনির উপর হামলা করে দিলি, এটা কোনো কথা? ভরা সমাবেশে বেটার ইজ্জতের উপর হাত দিয়ে দিছে, তাও তো ভালো কথা, বেটা কন্ট্রোল করছে। যদি কলা দাঁড়াই যাইতো তাইলে কি একটা অবস্থা হইতো এইখানে। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? বিশ্বাস করেন ভাই, এর নাচ দেখার পর আমি কিছুক্ষণের জন্য কোমায় চলে গেছিলাম। কিন্তু বইন তুই চালিয়ে যা, আমি তোর পরের ভিডিওর জন্য অপেক্ষা করতেছি। তুই ভিডিও ছাড়া মাত্র আমি রিয়াকশন দিয়ে দিব। तौबा तौबा तौबा, थारा मूड खराब कर दिया। ডিপ্রেশন প্রতি মাসে 25,000 টাকা যায়, রূপের পেছনে যায়। হ্যাঁ, মাঝে
করি, প্রতি মাসে পার্লারে যাওয়া হয় দু একবার। প্রতি মাসে 25,000 টাকা যায়, আমি শুধু রূপের পেছনে যাই। স্যালুট ভাই, স্যালুট, আপনার ভিতরে এত প্রতিভা ভাই। দেখছেন আমরা কতটা নিম্নে আছি, আমরা দিনে খাওয়ার 10টা টাকা পাই না, আর এই রূপচর্চার জন্য মাসে 25-30 হাজার টাকা খরচ করে। কি যে গরিবি হালে আমাদের জীবনটা কাটতেছে। মানে কি বলবো, যাই হোক। কিরে ভাই, আপনারা হাসতেছেন কেন? মানুষের বিপদে এইভাবে হাসতে নেই, যদিও বা আমারও হাসি পাইতেছে। I am sorry বাবু। তো আজকে গেছিলাম মাতাসাগরে, পাহাড়ে একটা আসলে ম্যারেজ ডে পালন করা হচ্ছে। তো যাই, আজকে পরিবেশটা অনেক সুন্দর, তুমি বুঝতে পারতে অনেক সুন্দর নিরিবিলি, আসলে বলার কিছু নেই এখানে। জন্মদিন কেক টেক। ভাই কি আর বলবো বলেন, মানলাম আমরা সিঙ্গেল, তাই বলে আমাদের চোখের সামনে এইভাবে প্রেম করে আমাদের জ্বালাতে হবে? लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? ভাই কেউ দেখেন না, এখানে সিগারেট কাজ চলতিছে, কিন্তু ক্যামেরাম্যানকে ভাই স্যালিউট। আর ওরাও পারে, তোরা লাইট বন্ধ করে কি করবি কর, লাইট জ্বালাই দিয়ে এগুলা করার কি দরকার? হয়ে গেলি না ভাইরাল, ভাগ্য ভালো ওদের যে ফেসটা উঠে নেই, নাইলে পরের দিন থেকে আর মুখ দেখাতে পারতো না। ये बड़ी अच्छी बात कही आप। পেলো। সো বন্ধুরা, কার কার ইচ্ছে আছে এইভাবে জার্নি করার, কমেন্টে অবশ্যই জানাতে পারেন। টিকিট নিয়ে টেনশন করেন না, টিকিটের দায়িত্ব আমার। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। अल्लाह माफ करे, बहुत मनुष्य लग रहे हो, मत करो, रहने दो, बहुत बुरे लग रहे हो। तौबा तौबा तौबा, थारा मूड खराब कर दिया।